বাংলাদেশে পড়ে সেটা যাতে না পড়ে আগামী দিনে তার জন্য আমরা যে আমূল পরিবর্তন আনতে যাচ্ছি এবং আমূল পরিবর্তনের মধ্যে একটা হচ্ছে আমরা সিরিয়াস ডিরেগুলেশন করব, সিরিয়াস লিবারালাইজেশন করব এবং এর মধ্যে বিনিয়োগকারীদের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য যত ধরনের সুযোগ সুবিধা আমরা বাংলাদেশের অর্থনীতিকে একটা মুক্ত অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি এবং তারা আসার পর থেকে এয়ারপোর্টে নামার পর থেকে তাদের বিনিয়োগ করা এবং তারা প্রোডাকশনে যাওয়া পর্যন্ত এবং প্রোডাকশনের পরবর্তী সময়ে তাদের সকল সুযোগ সুবিধা যাতে ব্যাহত না হয় এই জন্য আমাদের পরিকল্পনায় আমরা সবকিছু খুলে বলেছি। জিয়াউর রহমান সাহেব আপনার দেখেন প্রথম আপনার ফরেন ইনভেস্টমেন্ট প্রাইভেট ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যাক্টটা 1980 সালে কিন্তু প্রথম প্রাইভেট ইনভেস্টরদের প্রোটেক্ট করার জন্য দেশি বিদেশি সকলে যে একটা আইনটা করেছে, এই আইনটা আপনারা দেখেছেন এবং এর মধ্যে আমরা যে এটা লিবারালাইজেশন রেগুলেশন যতই করেন কিন্তু আপনারা দেখবেন যে এগুলো বাস্তবায়ন হয় না। এই জন্য আমরা এখানে কিন্তু বাস্তবায়নের কথাও বলেছি আমাদের এখানে পরিষ্কারভাবে, যেমন ইনভেস্টর আসার পরে যে তার প্রজেক্টটা শুরু করার জন্য যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দপ্তরের যে সমস্ত লাইসেন্সিং এর বিষয় আছে, পারমিশনের বিষয় আছে, আমরা এর জন্য বিজাতে আমরা ক্যাপ্টেন বলে আপনার ইনভেস্টমেন্ট ক্যাপ্টেন বলে আমরা অনেকগুলো ক্যাপ্টেন আমরা দেব এবং প্রত্যেকটা ইনভেস্টরের জন্য একজন ক্যাপ্টেন থাকবে, যে ক্যাপ্টেন তার বিনিয়োগ আমাদের আগামী দিনের বিনিয়োগকারীর পুরো প্রজেক্ট A to Z এই ক্যাপ্টেনের দায়িত্ব থাকবে। অর্থাৎ বিনিয়োগকারীকে কোনো অফিসে যেতে হবে না, কোনো মন্ত্রণালয়ে যেতে হবে না, এই ক্যাপ্টেন এর দায়িত্ব হচ্ছে এবং এই ক্যাপ্টেনকে কিন্তু টাইম বাউন্ড, এটা আমরা সময়সীমার মধ্যে তাকে শেষ করতে হবে। যেমন আপনার লাইসেন্সিং যত পারমিশন 1 সপ্তাহের মধ্যে, তাদের ভিসার পারমিশন 1 সপ্তাহের মধ্যে, ইত্যাদি ইত্যাদি একটা টাইম বাউন্ড আমরা করে দিচ্ছি যাতে করে বিনিয়োগকারী কোথাও যেতে হবে না। ক্যাপ্টেন উইল বি অ্যাসাইন্ড উইথ দ্য জব এবং তার দায়িত্ব এবং ক্যাপ্টেনের যে দৈনন্দিন আপডেট এটা কিন্তু তার মনিটরে প্রত্যেকদিন রিফ্লেক্ট হবে এবং এটা মনিটর করা হবে। সুতরাং আমরা শুধুমাত্র যে রেগুলেশন করে শেষ করব না, এগুলো যাতে প্রপার বাস্তবায়ন হয় সেদিকে আমাদের মনোযোগ থাকবে। সুতরাং বিনিয়োগকারীদের জন্য বর্তমান প্রেক্ষাপটে যে ওয়ার্ল্ডের টেরিফের যে একটা ইনস্টেবিলিটি শুরু হয়েছে, এখন সবাই কিন্তু রিলোকেশন করার একটা চিন্তা আছে এবং রিলোকেশনের জন্য সবচেয়ে ভালো দেশ কোনটা সেটা তারা খুঁজে বেড়াচ্ছে, সবাই রিক্যালিব্রেট করছে তাদের পলিসি। আমাদেরকে সেই জন্য প্রস্তুত থাকতে হবে, সেই প্রস্তুতি বিএনপি নিয়েছে আগামী দিনের জন্য এবং আমরা আশা করি আমাদের যে প্রস্তুতি, আমাদের যে নীতিমালা, এটার মাধ্যমে বিএনপি বিগত দিনে যেভাবে এক্সপোর্ট প্রসেসিং জোন করেছে, যেভাবে আপনাদের প্রাইভেট সেক্টরের জন্য লিবারালাইজ করে দিয়েছে ইকোনমি, বিদেশি বিনিয়োগের জন্য লিবারালাইজ করে দিচ্ছে। বিএনপি যখন ইপিজেড করেছে বাংলাদেশে, তখন এই সাবকন্টিনেন্টে কোনো দেশ চিন্তাও করেনি। ঠিক একইভাবে আমাদের এই যে নতুন ভবিষ্যতের চিন্তা, আমরা উই শুড বি অ্যাহেড অফ অল আদার কান্ট্রিজ ইন দ্য রিজিয়ন। ইনশাআল্লাহ এই রিজিয়নের মধ্যে আমরা সবচেয়ে কম্পিটিটিভ থাকবো, গ্লোবালি কম্পিটিটিভ থাকবো ইনশাআল্লাহ আগামী দিনে। এবং আমি মনে করি ইনভেস্টর আমাদের যে প্রপোজাল, আমাদের যে নীতিমালা, তার পরিপ্রেক্ষিতে আগামী দিনের বাংলাদেশে একটা নতুন দিগন্ত উন্মুক্ত হবে আমি বিশ্বাস করি। তারা প্রথম হচ্ছে তারা তো জানতে চাচ্ছে আগামী সরকার, নির্বাচিত সরকারের নীতিমালাটা কি হবে, এটা তাদের একটা বড় কনসার্ন। কিন্তু কারণ ইন্টারিম গভর্নমেন্ট যা করছে আমরা স্বাগত জানাচ্ছি। আমি তো বলছি জাতীয় স্বার্থে, আমরা বৃহত্তর জাতীয় স্বার্থে যে কাজগুলো আমরা সমর্থন দিয়ে যেতে হবে। বাংলাদেশিদের আমাদের কিন্তু শিখতে হবে যেখানে আমাদের জাতীয় স্বার্থ জড়িত আমরা এই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বিনিয়োগের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি, তবে তাদের যে আগ্রহ সেটা হচ্ছে আগামী নির্বাচিত সরকার, কারণ তাদের তো বিনিয়োগ তো এটা ফুটক্লোজ কিছু না, এটা শর্ট টার্ম কিছু না, দীর্ঘ সময় লং টার্মের বিষয়। তারা জানতে চাচ্ছে যে আমরা আগামী দিনে আমাদের নীতিমালাগুলো কি হবে, সেটাই আমরা তাদের সামনে তুলে ধরবো এবং আমি আশা করি যে আমরা যে নীতিমালা নির্ধারণ করেছি বিনিয়োগকারীদের জন্য, বিদেশি বিনিয়োগকারীদের জন্য, তাদের কাছে গ্রহণযোগ্য হবে। কারণ আমাদের বিগত অভিজ্ঞতার আলোকে আমরা এখানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে
বর্তমান বিশ্ব প্রেক্ষাপট মাথায় রেখে এবং গ্লোবালি যে আপনার ইয়ে আছে বেঞ্চমার্ক গুলো আছে আমরা সেগুলোকে ফলো করেছি। দ্য বেস্ট গ্লোবাল প্র্যাকটিসেস যেটা আছে গ্লোবালি যে দেশের যেটা আমরা সবকিছু আমরা অ্যাডাপ্ট করেছি আমাদের পলিসিতে। সুতরাং আমরা আশা করছি তাদের কাছে বাংলাদেশই সবচেয়ে ভালো বিনিয়োগের জন্য দেশ হবে বলে আমরা বিশ্বাস করি।